পশ্চিমবঙ্গের একটি দুর্দান্ত জনপ্রিয় স্কলারশিপ যেটি প্রতি বছরই ছাত্রছাত্রীরা পেয়ে থাকে হিউজ পরিমাণে টাকা, জগদীশচন্দ্র বোস সায়েন্স স্কলারশিপ। তো এই স্কলারশিপে তোমাদের আজকে একটি ডিটেলসে ভিডিও নিয়ে চলে এসেছি যে তোমরা যারা 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমাদের জন্য একটা খুশির খবর কিন্তু আজকের এই ভিডিওতে। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে যে তোমার এলিজিবিলিটি রয়েছে কিনা, অর্থাৎ তুমি এই স্কলারশিপ থেকে আবেদন করতে পারবে কিনা বা টাকা পাবে কিনা। কারণ এই স্কলারশিপে আমরা সমস্ত ডিটেলস আলোচনা করেছি। প্রথমেই আমরা আলোচনা করব যে কারা টাকা পাবে, অর্থাৎ কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে, অর্থাৎ তোমাদের কত % নম্বর থাকলে আবেদন করতে পারবে এবং কত ধরনের স্কলারশিপ রয়েছে। অর্থাৎ এখানে ক্ষেত্রে তো মাধ্যমিকের জন্য আলাদা থাকে এবং ক্লাস 12 পাসের জন্য আলাদা থাকে। তো সেক্ষেত্রে কত ধরনের স্কলারশিপ রয়েছে সেটাও আলোচনা করব এবং আবেদনের লাস্ট ডেট কবে তোমাদের এবং আবেদন কবে থেকে শুরু হবে এবং কিভাবে তোমরা আবেদন করবে এই স্কলারশিপে বা কত টাকা এই স্কলারশিপ থেকে টাকা পাবে। এবং তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, যেটা আমরা 6 নম্বর পয়েন্টে নিয়ে চলে এসেছি, যে তোমরা অনেকেই রয়েছো যারা 2025 সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং তোমাদের 60% নম্বর রয়েছে। তোমরা সবাই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের অনেকের এটা প্রশ্ন যে এই স্কলারশিপে আবেদন করলে কি আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকেও টাকা পাবো বা আবেদন করতে পারবো। তো সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখে যদি তুমি এলিজিবল হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা কিভাবে এই স্কলারশিপে আবেদন করবে, অর্থাৎ আবেদনের যে প্রক্রিয়াটা রয়েছে, প্রসেসটা রয়েছে, সেটাও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আসবো। যদি তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট হলো, চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরকম সরকারি বেসরকারি বিভিন্ন রকম স্কলারশিপগুলির আপডেট সবার আগে। প্রথমেই আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যোগ্যতা আমাদের দেখতে হবে, কিভাবে আবেদন করার জন্য কি কি যোগ্যতা আমাদের লাগবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে ছাত্রছাত্রীকে অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে হবে, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাশ করে বর্তমানে সায়েন্সে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো বা 12-এ সায়েন্স নিয়ে পড়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আদারওয়াইজ কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না, অর্থাৎ যারা আর্টস স্টুডেন্ট রয়েছে তোমরা এখানে ভিডিওটা ছেড়ে দিতে পারো। এরপরে রয়েছে মাধ্যমিকে 75% বা তার বেশি একাদশ শ্রেণী বেশি নম্বর নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে, তবেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম 75% বা তার বেশি নম্বর পেয়ে বিএসসি অনার্সে হতে হবে, অর্থাৎ পার্স স্টুডেন্ট হলে কিন্তু হবে না। ইঞ্জিনিয়ারিং এবং মেডিসিন অ্যাট আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যদি পড়াশোনা বা নতুন কোর্সে ভর্তি হয়ে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে। আর এই স্কলারশিপটি হচ্ছে মেধার ভিত্তিতে স্কলারশিপটি দেওয়া হবে, অর্থাৎ তোমাদের নম্বর ভিত্তিতে কিন্তু বেসিসে দেওয়া হবে না, অর্থাৎ তোমাদের পার্সেন্টেজ ভিত্তিতে দেওয়া হবে না। এখানে একটা নতুন করে এক্সাম নেওয়া হবে, সেই এক্সামে কিন্তু তোমাদের ফলাফল করতে হবে, সেক্ষেত্রে তোমরা এই স্কলারশিপ থেকে টাকা পাবে। স্কলারশিপের কয়টি ধরন রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু 3 ধরনের স্কলারশিপ রয়েছে। আর জুনিয়র ট্যালেন্ট অর্থাৎ যারা 10 এবং 11 পড়াশোনা করছে তাদের জন্য, এবং সিনিয়র লেভেল যারা ক্লাস 12 পাস করছে বিভিন্ন কোর্সে পড়াশোনা করছে, একটু আগেই দেখালাম বিএসসি অনার্স বা ইঞ্জিনিয়ারিং বা যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে। এবং বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি একটা স্কলারশিপ রয়েছে, সেটা শুধুমাত্র মেয়েদের জন্য। তো এক্ষেত্রে বলে রাখি যে এই যে সিনিয়র এবং জুনিয়র দুটোর ক্ষেত্রে কিন্তু মেয়েদের একটা আলাদা করে সুযোগ দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে প্রথমেই বললাম যে এক্সাম বেসিসে তোমাদের মেরিট লিস্ট হবে। তো সেক্ষেত্রে মেয়েরা কিন্তু এখানেও আবেদন চান্স পাবে এবং এক্ষেত্রে আবার তাদের একটা নতুন করে আবার একটা নতুন লিস্ট তৈরি হবে, অর্থাৎ দুটো ক্ষেত্রে কিন্তু তারা চান্স পাবে। অর্থাৎ সিনিয়র এবং জুনিয়র দুটো ক্ষেত্রে কিন্তু বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তিতে তারা আলাদা করে একটা চান্স পাবে, অর্থাৎ তারা যদি সেই লিস্টে নাম না থাকে বা তারা যদি র্যাঙ্ক কম থাকে তাহলে তারা বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তিতে তাদের নামটা উঠে যাবে। তো এই ছিল তোমাদের ধরন। তো এই স্কলারশিপে এরপরে চলে আসলাম যে অ্যাপ্লাই ডেট কবে কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছ যে 1 জুন ইতিমধ্যে স্কলারশিপে আবেদন শুরু হয়ে গিয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এটা ডেডলাইন কিন্তু আবেদন শেষ হয়ে যাবে 30/7/2025, অর্থাৎ জুলাই কিন্তু তোমাদের আবেদন শেষ হতে চলেছে, 31 তারিখ পর্যন্ত থাকবে। আর এর মধ্যেই কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। আর অনলাইনে আবেদন প্রসেস আমরা একটি নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের নিয়ে আসব। এবং এক্সাম যে ডেটটা হবে সেই এক্সাম ডেট হচ্ছে অলরেডি জানিয়ে দিয়েছে যে 24/8/2025 মধ্যে কিন্তু এক্সাম নেওয়া হবে, অর্থাৎ 24 তারিখে কিন্তু ফাইনাল ডেট এক্সাম ডেট রয়েছে এবং শিডিউল করেই দেওয়া হয়েছে। এবং তার আগে কিন্তু তোমরা
10 দিন আগে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, অর্থাৎ 14 তারিখের মধ্যে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড আলোচনা করব যে জুনিয়র সার্চ ট্যালেন্টস টেস্ট অর্থাৎ জুনিয়র স্তরটা নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং তোমরা যারা সিনিয়র রয়েছে অর্থাৎ 12 পাস রয়েছো, তোমরা ভিডিওটা এত পর্যন্ত স্কিপ করে দাও, তারপরে কিন্তু তোমাদের ডিটেলসগুলো আলোচনা করেছি। তো এখানে জুনিয়রদের জন্য বলা হচ্ছে যে কারা আবেদন করতে পারবে, প্রথম পয়েন্ট আমাদের। দ্বিতীয় পয়েন্ট রয়েছে পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে তোমাদের, এবং তৃতীয়ত রয়েছে পরীক্ষার সিলেবাসে কী কী থাকবে, এবং 4 নম্বরে আমরা নিয়েছি যে তোমরা কত টাকা পাবে, এবং 5 নম্বরে নিয়েছি আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে। তো সম্পূর্ণ ডিটেলসে এখানে দেখাচ্ছি। তো প্রথমেই আমাদের রয়েছে কারা আবেদন করতে পারবে। তো প্রথমেই আমরা বলেছিলাম যে যারা বর্তমানে 2025 সালে 10th অর্থাৎ মাধ্যমিক পাস করেছে 75% নিয়ে, তারা আবেদন করতে পারবে। এছাড়াও কিন্তু বলা হচ্ছে যে তাদের কিন্তু অবশ্যই ক্লাস 11-এ ভর্তি হবে, এবং তাদের সাবজেক্ট কিন্তু থাকতে হবে, অর্থাৎ 3টি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। লিস্টে দেওয়া রয়েছে যে তারা যে নতুন ক্লাসে ভর্তি হয়েছে সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, স্ট্যাটিস্টিক, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করছো বর্তমানে ক্লাস 11-এ, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল থেকে যদি পড়াশোনা করে থাকো প্রত্যেকেই আবেদন করতে পারবে, অর্থাৎ গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এরপরে রয়েছে রিটেন টেস্ট, অর্থাৎ তোমাদের কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে। তো তোমাদের জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি 2 ঘন্টার জন্য তোমাদের পরীক্ষা হবে, এবং ফুল মার্কস কিন্তু তোমাদের 90-এর মধ্যে থাকবে। এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে সাবজেক্টগুলো থাকবে সেই ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং লাইফ সায়েন্স, অর্থাৎ তোমাদের যে মাধ্যমিক লেভেলের যে প্যাটার্ন রয়েছে অর্থাৎ পরীক্ষা দিয়েছো সেই প্যাটার্নে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এবং সেক্ষেত্রে বলে রাখি যে তোমাদের কোশ্চেন কিন্তু দেওয়া থাকবে ফিজিক্যাল সায়েন্স থেকে 30 মার্কসের, এবং লাইফ সায়েন্স থেকে 30 মার্কসের, এবং ম্যাথামেটিক্স থেকে 30 মার্কসের, অর্থাৎ 90 মার্কসের কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হচ্ছে। এবং প্রত্যেকটা এই যে 30 মার্কস দেখতে পাচ্ছ, এক্ষেত্রে কিন্তু বলে রাখি যে 6টা করে কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স থেকে 6টা কোশ্চেন থাকবে 5 নম্বরের জন্য, লাইফ সায়েন্স থেকে 30 নম্বর থাকবে, 6টা প্রশ্ন থাকবে এবং 5 নম্বর করে, এবং সেম ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কোনো অপশনাল কিন্তু অপশান দেওয়া হবে না, অর্থাৎ 60টা কিন্তু কোশ্চেন দেওয়া হবে না, অর্থাৎ যে কয়েকটা কোশ্চেন রয়েছে সেই কয়েকটা কোশ্চেনের কিন্তু প্রত্যেকটারই কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে। তো এরপরে বলে দিচ্ছি যে সিলেবাসে কী কী থাকবে। তো তোমাদের সিলেবাসে রয়েছে 10th স্ট্যান্ডার্ড যারা এক্সামিনেশন রয়েছে অল বোর্ডস কিন্তু এখানে অ্যালাউ হবে, অর্থাৎ আর তোমাদের সাবজেক্ট থাকবে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স। তোমাদের যে ক্লাস 10-এর যে সাবজেক্ট ছিল সেই বিষয়ে কিন্তু থেকেই, তার বাইরে থেকে কিন্তু কোশ্চেন হবে না, সেই কোশ্চেনগুলো কিন্তু হবে। আর আমরা ডেমো হিসাবে, অর্থাৎ 2024 সালে যে পরীক্ষা হয়েছিল সেটার ডেমো হিসেবে আমরা একটা কোশ্চেন প্যাটার্ন ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সেই ভিডিওটা প্লে করে দেখে নেবে। আমরা আলোচনা করব ফাইন্যান্সিয়াল বেনিফিট, অর্থাৎ তোমরা কত টাকা এই স্কলারশিপ থেকে পাবে। তো প্রথমেই বলে দিয়েছি যে জুনিয়র লেভেল দুটো হয়, সেটা হচ্ছে একদম সবার জন্য, অর্থাৎ ছেলে মেয়ে উভয়, এবং আরেকটা রয়েছে মেয়েদের জন্য বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি। তো দুটো ক্ষেত্রেই সমান রয়েছে। তোমরা 1250 টাকা করে পার মান্থ পাচ্ছ, অর্থাৎ 2 বছরের জন্য। অর্থাৎ তোমরা একবারেই কিন্তু পরীক্ষা দিয়ে 2 বছরের স্কলারশিপের টাকা পাবে, অর্থাৎ পরবর্তীতে রিনিউয়াল বা তোমাদের পরীক্ষা দিতে হবে না, অটোমেটিকলি তোমাদের টাকা ঢুকে যাবে। আর এটা 1200 করে, তোমরা 1250 করে টাকা পেয়ে যাচ্ছ 1 বছরে, এবং এটার টাকার পরিমাণ মোটামুটি 15,000-এর উপরে রয়েছে। এবং এরপরে রয়েছে তোমাদের 2500 টাকা অ্যানুয়াল বুক গ্র্যান্ট 2 ইয়ার্স, অর্থাৎ তোমরা এককালীন 2500 টাকা কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ বই কেনার জন্য প্রতি বছরে, অর্থাৎ 2 বছর কিন্তু তোমাদের 5,000 টাকা দেওয়া হবে। এরপরে সেমভাবেই তোমাদের যারা মেয়ে রয়েছে মেয়েদের ক্ষেত্রে, তো সেম তাদেরও কিন্তু 1200 টাকা পার মান্থ দেওয়া হবে, অর্থাৎ আর রেনুয়াল বুক গ্র্যান্টও কিন্তু দেওয়া হবে। এবং 2500 টাকা 2 বছরের জন্য দেওয়া হবে, সেটা বই কেনার জন্য এবং অন্যান্য তোমাদের যে খাতাপত্র রয়েছে তাদের জন্য। তো এক্ষেত্রে তোমাদের এখানে ক্লিয়ার রয়েছে, তোমাদের টাকা কিন্তু তোমরা অ্যামাউন্টই এটাই পাবে, আর এর থেকে বেশি তোমরা পেতে পারো। অর্থাৎ তোমরা যদি এখান থেকে কেউ টপ করে যাও, অর্থাৎ র্যাঙ্ক 10 র্যাঙ্কের মধ্যে তোমরা যদি পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপ থেকে একটা নতুন সিস্টেম রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু একটা ল্যাপটপ কিন্তু এখান থেকে গিফট করা হবে। তো তোমরা অবশ্যই, তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি নেবে তো অবশ্যই টপ করার চেষ্টা করবে যাতে তোমরা ল্যাপটপটা পেয়ে যাও। তো এরপরে রয়েছে তোমাদের ডকুমেন্ট, কী কী ডকুমেন্ট লাগবে। প্রথমেই আমাদের এখানে মোটামুটি 5টি ডকুমেন্ট কিন্তু তোমাদের এক্ষেত্রে লাগছে। প্রথমেই তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেটা
পিডিএফ সাইজে লাগবে বা জেপিজিতে তোমাদের 1 MBর মধ্যে থাকতে হবে। এরপরে রয়েছে 2 নম্বরে স্ক্যান কপি অফ 11-এর যে অ্যাডমিশন প্রুফ রয়েছে, অর্থাৎ 11-এ যে তোমরা ভর্তি হয়েছো সেক্ষেত্রে অ্যাডমিশন রিসিপ্ট কপি হতে পারে, বা সেটাও কিন্তু পিডিএফ ফরম্যাটে দিতে হবে 1 MBর মধ্যে। সেটা তোমরা প্রিন্সিপালের কাছ থেকে সই নিতে পারো, বা লাইব্রেরি কার্ড থাকতে পারে। তোমাদের যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু লাগবে। আর যারা এখনও ভর্তি হওনি বা যাদের এখনও ভর্তি হয়নি, তো সেক্ষেত্রে বর্তমানে লাগবে না, কিন্তু পরীক্ষার পর যখন তোমাদের সিলেকশন প্রসেস হবে তখন কিন্তু অবশ্যই তোমাদের ক্লাস 11-এর প্রুফটা অবশ্যই দেখাতে হবে। এরপরে রয়েছে তোমাদের 10th স্ট্যান্ডার্ড যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে, সেটাও কিন্তু পিডিএফ ফরম্যাটে লাগবে 1 MBর মধ্যে। এরপরে রয়েছে তোমাদের একটা ইমেজ, অর্থাৎ পাসপোর্ট সাইজের কিন্তু তোমাদের একটা ফটো লাগবে 50 KBর মধ্যে, সেটা আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার সময়। এবং এরপরে তোমাদের রয়েছে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো এবং তোমাদের সিগনেচার, সেটা 100 KBর মধ্যে তোমাদের আপলোড করে দিতে হবে। আর বলে রাখি যে আবেদন যখন করতে যাবে তখন কিন্তু তোমাদের আবেদন ফি একটা লাগছে, অর্থাৎ অনলাইনে আবেদন করার পর শেষে পেমেন্ট কিন্তু তোমাদের হবে। সেই পেমেন্টে কিন্তু 100 টাকা তোমাদের এই ফর্ম ফিল আপে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা পূরণ হবে না। তোমরা যদি ফর্ম ফিল আপটা করে রাখো পড়ে থাকবে, তোমাদের ফিটা পেমেন্ট। এবারে নিয়ে আসলাম সিনিয়রদের নিয়ে, অর্থাৎ যারা 12 পাস করেছো তাদেরকে নিয়ে, এবং তাদের ডিটেলসটা আলোচনা করব। এবং এর সঙ্গে কিন্তু এই মেয়েদের যে স্কলারশিপটা রয়েছে, অর্থাৎ মেধাবৃত্তি বিজ্ঞানী মেধা কন্যা স্কলারশিপ, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে, অর্থাৎ 12 পাস যারা রয়েছে মেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রেও সেম এলিজিবিলিটি রয়েছে। তো এখানে আমরা প্রথমে আলোচনা করব কারা আবেদন করতে পারবে, পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে, তোমাদের পরীক্ষার সিলেবাসে কী কী থাকবে, কত টাকা পাবে, আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে। তো প্রথমেই আমরা দেখে নেব যে কারা অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমেই আমরা একটা ভিডিওতে প্রথমেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলে দিয়েছিলাম যে অবশ্যই 2025-এ অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। আর এক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে বোর্ড দেওয়া রয়েছে, WBCS অর্থাৎ WB বোর্ড থেকে যারা রয়েছে, বা CBSE বোর্ড থেকে যারা রয়েছে, ISC বোর্ড থেকে, বা বিশ্বভারতী বোর্ড অফ ইন দ্য ইয়ার দেখতে পাচ্ছ 2025 সালে যারা পড়াশোনা করছো বা পড়াশোনা করতে চাইছো আগে গিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যারা নিট প্রিপারেশন নিচ্ছ বা পরীক্ষা দেবে তারাও কিন্তু এই ক্ষেত্রে আবেদন করতে পারো এই স্কলারশিপে। আর আবেদনের ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই এক্ষেত্রে বলবো যে যারা জেনারেল ডিপ্লোমা সায়েন্সে পড়াশোনা করে, অর্থাৎ 12-এ সায়েন্স পড়াশোনা করে বর্তমানে জেনারেল ডিপ্লোমা বা নার্সিং স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নট এলিজিবল দেখাচ্ছে, অর্থাৎ তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আর তোমাদের যে বিষয়গুলো নিয়ে পরীক্ষা হবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, এক্ষেত্রে কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে এক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। এরপরে রয়েছে রিটেন টেস্ট কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ তোমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা তোমাদের কি হবে। অর্থাৎ প্রথমেই এখানে বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু 3 ঘন্টার জন্য পরীক্ষা হবে। এখানে বলা রয়েছে সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি, উভয় ক্ষেত্রেই কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে ফুল মার্কস কিন্তু তোমাদের 100-র মধ্যে হবে। এবং তোমাদের প্রথম দুটো সেকশনে কিন্তু পরীক্ষা হবে। প্রথম সেকশনে কিন্তু 75 মার্কসের জন্য থাকবে, এবং পরবর্তী সেকশন অর্থাৎ দুটো পার্টি হবে 25 নম্বর। তো প্রত্যেকটা বিষয় কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। সাবজেক্ট কিন্তু তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বায়োলজি থেকে চলে আসবে, অর্থাৎ 12-এর যে তোমাদের এক্সাম সিলেবাস ছিল সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ক্যারি করবে, ওইখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দেওয়া হবে। এবং প্রত্যেকটা অ্যান্সার কিন্তু 5 নাম্বারের জন্য থাকবে, এবং তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই যে কোনো 3টি থেকে তোমাদের এক্সাম দিতে হবে, এবং তোমরা সেটা বায়োলজি থেকেও দিতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু 75 মার্কস হয়ে যাচ্ছে। এবং পরবর্তী বি সেকশনে কিন্তু তোমাদের 25 মার্কস থাকছে, এবং সেটা কিন্তু একটি কোশ্চেন তোমাদের দিতে হবে, অর্থাৎ 4টি কোশ্চেন থাকবে, তার মধ্যে একটি কোশ্চেন তোমাদের সেক্ষেত্রে নিতে হবে। তো এই ছিল তোমাদের পরীক্ষার প্যাটার্ন। এরপরে রয়েছে সিলেবাসে তোমাদের কি কি থাকবে। তো অবশ্যই এক্ষেত্রে বলবো যে এখানে আমার একটু টাইপিং ভুল হয়ে গেছে, এখানে 12 অল বোর্ড হয়ে যাবে। তো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বায়োলজি। যদি তোমাদের সাবজেক্ট ক্লাস 12-এ থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারছো। এরপরে ফাইন্যান্সিয়াল বেনিফিট, অর্থাৎ তোমরা কত টাকা পাচ্ছ। তো প্রথমেই বলে রাখি সিনিয়র স্কলারশিপ যেটা রয়েছে, অর্থাৎ 12 পাস করে তোমাদের ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে যেটা রয়েছে, তোমাদের 4000 টাকা
মাস কিন্তু তোমরা এই স্কলারশিপ থেকে টাকা পাবে, অর্থাৎ তোমাদের বছরে 36,000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু তোমাদের 5,000 টাকা এক্সট্রা বছরে দেওয়া হবে, এবং তোমরা যদি বিয়ে 4 বছর পড়াশোনা করছো সেক্ষেত্রে কিন্তু 4 বছরই তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না। সুতরাং তোমরা যারা ভালো স্টুডেন্ট রয়েছো ক্লাস 12-এ সায়েন্সে, তোমরা অবশ্যই পরীক্ষাটা দাও। যদি একবার তোমাদের এই স্কলারশিপ থেকে তোমরা চান্সটা পেয়ে যাও, অর্থাৎ মেরিট লিস্টে নাম ওঠে, তাহলে কিন্তু বর্তমানে তোমাদের তো 4 বছরের জন্য অনার্স কোর্স রয়েছে, অর্থাৎ বিএসসি অনার্সে যারা পড়াশোনা করবে তাদের জন্য খুবই একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তোমরা দেখতে পাচ্ছ যে 36,000 টাকা কিন্তু তোমরা এককালীন টাকা পাচ্ছ। এছাড়াও কিন্তু 5,000 টাকা তোমাদের এক্সট্রা দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমরা বছরে 42,000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে তোমরা যদি হিসাব করো তো অর্থাৎ 4 বছরে কিন্তু তোমাদের অনেক টাকাই কিন্তু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভেবে চিনতে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারো। এরপরে রয়েছে মেয়েদের ক্ষেত্রেও সেম, অর্থাৎ সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি যারা রয়েছে অ্যাপ্লাই করেছো তাদের ক্ষেত্রেও কিন্তু ওই 4,000 টাকা মাস দেওয়া হবে পার মান্থ, এবং এককালীন 5,000 টাকা দেওয়া হবে। এবং যারা পড়াশোনা করবে অর্থাৎ এই সমস্ত কোর্সে কিন্তু পড়াশোনা করতে হবে, অর্থাৎ বিএসসি অনার্স, বিটেক, বিই, এমবিবিএস, বিএসএমএস বা এমএসসি, তাদের ক্ষেত্রে কিন্তু হবে। আদারওয়াইজ কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। এরপরে রয়েছে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্টের ক্ষেত্রে প্রথমেই রয়েছে 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন যে মার্কশিট রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। তারপরে রয়েছে মার্কশিট অফ 12 স্ট্যান্ডার্ড, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দুটো মার্কশিট কিন্তু লাগছে, অর্থাৎ তোমাদের ক্লাস 10 এবং ক্লাস 12 দুটো ক্ষেত্রেই তোমাদের মার্কশিট লাগছে। আর তোমাদের এখানে পাসপোর্ট সাইজের একটা ফটো তোমাদের লাগছে, এবং তোমাদের একটা সিগনেচার কিন্তু এখানে লাগছে। তো সম্পূর্ণ বিষয়টা এখানে বুঝিয়ে দিতে পেরেছি। এবং লাস্টে তোমাদের যেটা আলোচনা করব, এক্সাম ফি তোমাদের 200 টাকা কিন্তু অনলাইন পে করতে হবে, অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে 200 টাকা কিন্তু তোমাদের এক্ষেত্রে পেমেন্ট করতে হবে। তো এই ছিল কিন্তু তোমাদের সিনিয়র ডিটেলস। আর সিনিয়রদের ডিটেলস শেষ হয়ে গেলে আমরা শেষে যে আলোচনাটা করব যে এই স্কলারশিপে আবেদন করলে কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে তোমাদের বলে দেই যে অবশ্যই তোমাদের এখানে লিখে দিয়েছে, অবশ্যই তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে, এ নিয়ে কোনো সমস্যা হবে না। আর এই স্কলারশিপে একটি মেধার ভিত্তিতে দেওয়া হয়, সুতরাং জেনারেল থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। সুতরাং এখানে কাজের লেখা রয়েছে, এটা কোর্সের হয়ে যাবে। তো সুতরাং তোমাদের সমস্ত কোর্সের স্টুডেন্টরা যারা রয়েছে সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তোমরা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। তো এই ভিডিওটা দেখে তোমরা কারা কারা আবেদন করতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমরা নেক্সটে তোমাদের কি কি পরীক্ষার প্যাটার্ন রয়েছে, অর্থাৎ কীরকম কোশ্চেন আসবে তোমাদের কমন দেওয়ার কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব।